সমুদ্র আর সবুজ পাহাড়ে ঘেরা কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়ন। একসময় এলাকাটি ছিল বন ও পাহাড় নির্ভর জীবিকার এলাকা। সময়ের ব্যবধানে এ অঞ্চলে গড়ে উঠেছে অপহরণ ও মানব পাচারের ভয়ঙ্কর এক নেটওয়ার্ক। পাহাড়ের ভেতরে গোপন আস্তানায় মানুষকে আটকে রেখে মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটেছে প্রায়ই। সাগরপথে মিয়ানমার হয়ে থাইল্যান্ড মালয়েশিয়ার পাচারের ঘটনাও ঘটছে এখানে। সম্প্রতি বাহারছড়ার পাহাড়ি এলাকায় 3 জনের মরদেহ উদ্ধার এবং আন্দামান সাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবিতে 9 জন জীবিত উদ্ধার এবং বহুজনের নিখোঁজের ঘটনায় সীমান্ত জুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্বজন হারানোর আশঙ্কায় ভেঙে পড়েছে পরিবারগুলো। অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে পাহাড়ি উপকূলের মানুষ। এ পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত বুধবার সকাল থেকে অপহরণ ও মানব পাচার দমনে পাহাড়ি এলাকায় যৌথ অভিযান শুরু করে নৌবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষীকারী বাহিনী। পুলিশ বলছে, পাহাড়ে অভিযান চালিয়ে কয়েকটি অপহরণ মানব পাচারকারীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অপহরণ ও মানব পাচারে জড়িতদের দ্রুত আইনের মুখোমুখি করা হবে বলেও জানায় আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া স্থানীয়দের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন তারা। ডেস্ক রিপোর্ট, BNews 24, ঢাকা।